বেগম জিয়া কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিলেন শেষ পর্যন্ত। উনি থাকতে চেয়েছেন, অনেক উঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে বিএনপির নেতারা মিলে। বিএনপির পলিটিক্যাল এলিমেন্টটা যোগ হওয়া এবং যোগ হওয়ার পরে সেটা কমিটমেন্ট মোতাবেক শেষ পর্যন্ত না থাকা, তখন সরকারকে প্রচন্ড রকম এম্পাওয়ার করছে যে ক্ষোভ, মানে হুজুরদেরকে পিটাইতে হবে, সাইজ করতে হবে, এর ভিতরে আবার যুদ্ধাপরাধীর সেই নামকাওয়াস্তে বিচার চলছে। মানে পুরো ফ্রেমটা চিন্তা করে দেখেন, শাহবাগ তৈরি হচ্ছে এবং শাহবাগ থেকে হুমকি দেওয়া হচ্ছে হুজুরদের দেখে নিবে। একটা হচ্ছে মহিলা পরিষদ, নারীবাদীদের হুমকি, এর সাথে আবার শাহবাগীদের অংশ যোগ হয়েছে, ইসলামপন্থীদের যুদ্ধাপরাধীদের বিচার টিচার এগুলো চলছে। সেই জায়গাতে দেখতে হবে যে কোন ফ্রেমে এই গণহত্যার সম্মতি বৈধতা তৈরি করবার জন্য সরকার কাজ করেছে, বয়ানটা কি ছিল। এবং একই ইন্টারন্যাশনালি দেখেন, এটা যখন ডোমেস্টিক ডিসকোর্স এই অবস্থায় চলছে, ইন্টারন্যাশনাল ডিসকোর্স হচ্ছে ওয়ার অন টেরর। সারা দুনিয়াতে 9/11-এর পর থেকে মুসলিম বিশ্বে এবং মুসলিমরা যেখানে মাইনরিটি আকারে জীবনযাপন করছেন পশ্চিম এবং অন্যান্য দেশগুলোতে, সেখানে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধ, রাইজিং মুসলিম কান্ট্রিগুলোকে সাপ্রেস করে দেওয়া, নাই করে দেওয়া, সেই প্রি 9/11 প্ল্যান কিন্তু এগুলো। সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করবো। তবে গ্লোবালি তখন ওয়ার অন টেররের ডিসকোর্স চলছে, যেই ডিসকোর্স দিয়ে আপনি যে কোনো দেশে ইসলামপন্থীদেরকে মৌলবাদী বানাইতে পারবেন, জঙ্গি বানাইতে পারবেন এবং তারপরে হত্যাযোগ্য করে ফেলতে পারবেন ইভেনচুয়ালি। এবং সেই হত্যাযোগ্যতা করে যাওয়ার পরে তাকে হত্যা করবার পরে মানবাধিকারের প্রশ্নটা আসবে না, মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন আসবে না। তাহলে ফ্রেমটা চিন্তা করেন, এই ফ্রেম না বুঝলে কিন্তু শুধু বিচার চাই, এটা চাই, সেটা চাই, এই ছোটখাটো জায়গাতে এটা থাকবে না। এটা একটা বড় ক্যানভাস আছে। এই বড় ক্যানভাসের ভিতরে দেখেন আমাদেরকে, ইসলামপন্থীদেরকে, দেশপ্রেমিক মানুষগুলোকে কিভাবে হত্যাযজ্ঞ করেছে। এবং শুধু হত্যাযজ্ঞ করে নাই, এই হত্যাযজ্ঞ করবার পরে এটা নিয়ে কথা বলাটাও মত প্রকাশের স্বাধীনতার ডেফিনিশনে ছিল না, যে আপনি এই হত্যা নিয়ে কথা বলতে পারবেন না। আপনি এই হত্যা নিয়ে কথা বললে আপনিও গুণযোগ্য হয়ে যাবেন, আপনিও প্রশ্রয়ের যোগ্য হয়ে যাবেন। অতএব সেই ক্যানভাসে হচ্ছে হেফাজতের গণহত্যা হয়েছে। এবং আমরা এর আগে বারবার বলেছি, আমার মনে আছে আমি দেশের বাইরে ছিলাম, আমি ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতে তখন ইন্টারভিউ দিয়েছি এই ব্যাপারে, এবং আমি বলেছি একই কথা, যে আমি কোন পক্ষের সকল দাবির সাথে একমত না। আমি নারী নীতিমালার পুরোটার সাথে একমত না, আবার হেফাজতেরও 13 দফা সবকিছুর সাথে আমি একমত না। কিন্তু গণতন্ত্র যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে দুই পক্ষকে তার কথা বলার অধিকার দিতে হবে, কোন পক্ষকে কেউ নির্মূল করতে পারবে না। আর রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা হচ্ছে আজকে যারা সরকারি দল, এই ওলামায়ে কেরামের রক্তের উপর দিয়ে তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় আসবার চেষ্টা, এবং দিন শেষে ওয়াদা না রাখা। টোটাল জেনোসাইড হয়ে গেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং এটার সাথে কিন্তু বেগম জিয়া জড়িত না, এটার সাথে কিন্তু অন্যান্য বিএনপির নেতারা যারা সোল্ড আউট হয়ে গেছে, যারা একটা বিশাল অংশ আজকে ভারতের কাছে সোল্ড আউট হয়ে গেছে। বেগম জিয়া কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিলেন শেষ পর্যন্ত। উনি থাকতে চেয়েছেন, অনেক উঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে বিএনপির নেতারা মিলে। যে অংশটা আওয়ামী লীগের সাথে, ডিজিএফআর সাথে মিলে মিশে ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, লাল পানি খাওয়া, ক্লাবে গিয়ে সবার সাথে করেছে। তো সেই জায়গা থেকে হচ্ছে হেফাজতের এই ক্যাম্পাসটা বুঝতে হবে। এরপরের কথা হচ্ছে